নমস্কার বন্ধুরা, মল্লিকা অনুষ্কা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো এই যে মেয়ে আর আমি বেরিয়ে পড়েছি দুজনেই। আমার মেয়ে আইসক্রিম খেতে যাবে, তো আমি দোকান চিনি না, ওই আমাকে নিয়ে যাচ্ছে দোকানে। তো এই যে দোকানে চলে এসেছি, আর দোকানে এসেই কাকুটা ক্যামেরা করলে রাগ করবে, ভয়তে আমি আর কিছু বলিনি। তো অনুষ্কা এদিকে কী খাবার নিচ্ছে আমি জানিও না, তো আমি একটু আবার লুকিয়ে চুকিয়ে একটু ক্যামেরা করছিলাম। তো আমি নিয়েছি দুটো কোন, আর অনুষ্কা কী খাবার নিচ্ছে আমি জানি না, এখনও দেখাতে পারছি না। তো কাকুটা জানি না কার সঙ্গে কি বলছে, আর এদিকে অনুষ্কাকে বলছে জলদি জলদি করো বেটা। তো আইসক্রিম নিয়ে তো চলে আসলাম, আর এসে এইখানে দেখি দুত্র ফুল। তো দুত্র ফুল দেখে একটা কথা মনে পড়ে গেল। আগে ফাল্গুন মাসে আমরা এই দুত্র ফুল দিয়ে ওই ফাল্গুন মাসে একটা পুজো হয়, ওই পুজোটা করতাম। তো সেটাই মনে পড়ছে, ওইটা অনেকে গো ফাগুন পুজো বলে। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে এই যে রান্নার দিকে যাচ্ছি এখনে। তো এই যে কড়াইটা গরম হয়ে গেছে, তেজপাতা তেল দিয়ে দিয়েছি, আর এখন দেবো একটু রাঁধুনি সোমবারা দিয়ে কেটে রাখা লাউ আলু দিয়ে ল্যাঠা মাছের তরকারি হবে। অনেকে ল্যাঠা মাছ বলে, অনেকে শাটি মাছ বলে, অনেকে টাই মাছ বলে, যার যেমন নাম সে তেমনই বলে। আমরা ল্যাঠা মাছ বলি। আর ল্যাঠা মাছ দিয়ে লাউয়ের তরকারিটা খুব সুন্দর লাগে আমার কাছে, তো ওইটাই আজকে বানাবো। চিংড়ি মাছ লাউ দিয়েও ভালো লাগে, কিন্তু ল্যাঠা মাছ দিয়ে লাউ রান্না করলেও খুব সুন্দর লাগে খেতে। আর যদি মাছটা আরও বাসি হয়, তো আমার মাছটা বাসিই আছে, আগের দিন ভেজে রেখেছি রাতের বেলা, আর আজকে রাতে রান্না করছি, ফ্রিজে রাখা আছে। তো এই যে লাউটা ভাজা বসিয়ে দিয়ে আমি এদিকে আর একটা কড়াইতে পালং শাক আর আলু দিয়ে ভাজবো। যেহেতু অনুষ্কা মাছের তরকারি খায় না, ও মাছও খায় না, তরকারিও খাবে না, তার জন্য আবার শাক আলু দিয়ে পালং শাক আর আলু দিয়ে একটু ভাজবো। প্রথমে বলেছিল মা আমার জন্য আলু ভাজা করো, তো আলু ভাজা করব, তো আবার ও শাক দেখে বললো মা তাহলে আলু আর শাক একসঙ্গে ভাজো, তাহলে সবারই খাওয়া হয়ে যাবে। তো শাকও অনেকটা, পুরো কড়াইতে ধরে না। আর এদিকে দেখো আমার এইটাও ভাজা প্রায় হয়ে গেছে, আর এদিকে কারেন্টটা বারবার যাচ্ছে আর আসতেছে। তো এখানে দিয়ে দিলাম একটু জিরে ধনের পাউডারটা দিয়ে আর একটু ভেজে নেব খুব সুন্দর করে। আর এদিকে আমার আলুটাও প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, এই যে শাকটাও দিয়ে দিয়েছি। আলুটা হালকা ভেজে নিয়েছি, যেহেতু শাকটার থেকে জল গলবে, তো জল গললে আলুটা পুরো আরও সিদ্ধ হয়ে যাবে, এই জন্য আমি হালকা ভেজে তারপরে শাকটা দিয়ে দিয়েছি। আর এদিকে আমার এই লাউ আলুটাও ভাজা, লাউ আর আলুটাও খুব সুন্দর ভেজে নিয়েছে, তো দিয়ে দিয়েছি জল। এখানে জল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি। এইটা তরকারিটা এদিকে হতে থাকুক, তত সময় শাকটা তো তোমরা দেখলেই কড়াইতে ধরলো না পুরোটা। আবার ওই শাকটাকে কি করব, এখনও বুদ্ধি এসছে। এই বুদ্ধিটা যদি আমার শাকটা দেওয়ার আগে আসতো, তাহলে সব শাকটাই একবারে ধরে যেত, কিন্তু ওই বুদ্ধিটা আমার আসেনি, পরে এসছে। আবার কিছুটা শাক বেঁচে গেছে, তো ওটাকেই দেখো এই যে লবণ দিয়ে আবার চটকিয়ে জলটা ফেলে দিতে হচ্ছে। চটকে নিলে তাহলে শাকটা কম হয়ে যেত, আর জলটাও বেরিয়ে যেত, কিন্তু ভিটামিন থাকতো না। এই জন্য কী করবো, শাক কড়াইতে ধরছে না, আবার ফিরে চটকিয়ে তারপরে অনেকটাই জল বেরোয় বেরিয়ে গেছে। তো এই যে দিয়ে দিয়েছি দেখো, আর কতটা জল বেরিয়েছে দেখো শাক থেকে। তো যাই হোক, একটু নাড়িয়ে চাড়িয়ে শাকটা ভাজতে হবে খুব সুন্দর করে। কিন্তু শাকটার ভিতরে আমি একটা জিনিস ভুল করেছি, যখন ভাজছিলাম তখন রসুন সোমবারা দিইনি। আমার একটুও মনে ছিল না, রসুন ছাড়িয়েও রেখেছিলাম সাইডে, কিন্তু আমার মনেই ছিল না। কারেন্ট চলে গেছে এদিকে, আর ওই মোবাইলের আলোতে অত ধ্যানও দিতে পারছি না যে কোথায় কী রাখিছি, পুরো অন্ধকার ঘর।
মোবাইলের আলো তার কতটা আলো হয়। এদিকে হলুদ আর লঙ্কাটা দিয়ে দিয়েছি, কেননা লবণটা আগে যখন শাক একবার দিয়েছিলাম তখন একটু লবণ দিয়ে দিয়েছিলাম, আর এই চটকানোর সময় এই গামলার ভিতরে যে শাকটা চটকেছে ওটাতে একটু লবণ দিয়েছি। এই জন্য আর লবণটা দিলাম না, লবণটা দিলে হয়তো বেশি হয়ে যাবে, এই জন্য আর পরে দিলাম না, খালি লঙ্কা আর হলুদটাই দিয়েছি। তো শাকটা আমার ভাজতেও অনেকটা টাইম লাগবে। তো ভাজা হতে থাকুক, আর এদিকে অনুষ্কা আমাকে বারবার ডাকছে, মা বাইরে আসো, একটু বাইরে আসো। আর তার মাঝখানে দেখো আমি কি করেছি, মানে ল্যাঠা মাছটা দিয়ে দিয়েছি তরকারির ভেতরে। আমি যে তোমাদের দেখাবো এটা আমার একটুও খেয়াল ছিল না, পরে আমার মনে পড়েছে যে তাই তো মাছটা দিয়ে দিয়েছি কড়াইতে, তো দেখানোই হয়নি। আবার এই যে উঠিয়ে তোমাদের দেখাচ্ছি খুন্তি দিয়ে, তোমরা দেখতেই পারছো। তো যাই হোক, তরকারিটা হতে থাকুক, আর এদিকে অনুষ্কা বারবার ডাকছে, মা বাইরে আসো, একটা জিনিস বানিয়েছি। ও কেলে কিনে নিয়ে এসছে, আর ওই বারবার আমাকে ডাকছে, মা কেলে কিনে নিয়ে এসে দেখো কি বানিয়েছি, কি বানিয়েছি, বাইরে আসো জলদি জলদি। তো আমি এখন বাইরেই যাবো, দেখি কি বানিয়েছে, তোমাদেরও দেখাবো। তো এই যে দেখো, কেলে দিয়ে একটা পুতুল বানিয়েছে, আর ওইটা দেখানোর জন্য বারবার ডাকছে, নিজে যাবে না, ভেতরে বলছে গরম, ওইখানে যাবো না, তুমি বাইরে এসো। তো বাইরে এসে দেখলাম একটা পুতুল বানিয়েছে, তো পুতুল বানিয়েছে ঠিক আছে, পিছনে একটা চুল বানিয়েছে, তো দেখে দুইজনে ওরা হাসাহাসি করছিলাম খুব, দুজনে খুব হাসছিলাম, অনুষ্কার আমি। আর ওর বাবা মানে কি একটা বানিয়েছে, ওটা দেখে পরে আরও বেশি হাসাহাসি হয়, কিন্তু ভিডিওটা আমি করতে পারিনি। তো পুতুলটাকে তোমাদেরকেও ভালো করে দেখানোর চেষ্টা করছিলাম। তো এই যে তরকারিটা আমার হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নিয়েছি, খুব সুন্দর কালার এসছে তরকারিতে, একদম কোনো মশলা দিইনি, কিছু দিইনি। আর এদিকে শাকটাও প্রায় হয়ে এসছে, আর একটু মানে ভাজা হবে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের কাছে, তাহলে একটু লাইক শেয়ার করো, আর আমার ভিডিওগুলো একটু সাপোর্ট করো। আর এই যে আইসক্রিম খেতে গিয়ে একটু মানে একটা মানে বাগান মানে জঙ্গলে গিয়েছিলাম, এই শাকগুলো দেখতে পেয়ে তখন আর ক্যামেরা করতে পারিনি, তোমাদের আর দেখানো হয়নি, তুলে এনেছিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর আমার একটু পাশে থাকো। তো পরে দেখো আবার ওই কেলেটা মানে নষ্ট করে আবার এই যে একটা মোবাইল বানিয়েছে।